রোববার রাতে আন্দোলন প্রত্যাহারের পর সোমবার সকাল থেকে জাতীয় রাজস্ব বোর্ডের আগারগাঁও প্রধান কার্যালয় সহ দেশের সব কর ও শুল্ক দপ্তরে যোগ দিতে শুরু করেন কর্মকর্তা কর্মচারীরা। যা হয়েছে তা ভুলে গিয়ে আগের মতো কাজ করতে কর্মকর্তা কর্মচারীদের প্রতি আহ্বান জানিয়েছেন এনবিআর চেয়ারম্যান আব্দুর রহমান খান। জানান, সব কাস্টমস হাউস চালু আছে, স্বাভাবিক গতিতে চলছে পণ্যের শুল্কায়ন কার্যক্রম। কর্মবিরতি ছিল সেটা প্রত্যাহার করে, এটা আপনারা সবাই জেনেছেন। এতে আমি মনে করি যে সবার মধ্যে একটা স্বস্তি বিরাজ করছে, বিশেষ করে আমাদের ব্যবসায়ীদের মধ্যে এবং নীতি নির্ধারকদের মধ্যে। সব দিক থেকেই এটা একটা স্বস্তির খবর। প্রশ্নের জবাবে তিনি বলেন, গেল অর্থ বছরের শেষ দিন পর্যন্ত রাজস্ব আদায় হয়েছে প্রায় 3,61,000 কোটি টাকা। তবে চূড়ান্ত তথ্য মিলবে 2-1 সপ্তাহ পর। আজকে সকাল 10টা পর্যন্ত আমাদের রেভিনিউ আদায় হয়েছে 3,60,922 কোটি টাকা। এর বাইরে আমাদের কিছু বিশেষ করে গভর্নমেন্ট প্রজেক্টগুলোতে যেটা যে ট্যাক্স এবং ভ্যাট যেটা বিল থেকে যেটা আদায় হয়তো 2-3 সপ্তাহ লেগে যাবে ফাইনাল ফিগার আসতে। এদিকে এনবিআর এর কর্মকর্তা কর্মচারীদের নির্ভয়ে কাজ করার আহ্বান জানিয়েছেন অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ। সচিবালয়ে তিনি সাংবাদিকদের আরও বলেন, এনবিআর কর্মকর্তাদের বিরুদ্ধে দুদকের তদন্তের ক্ষেত্রে কোনো হস্তক্ষেপ করবে না সরকার। দুদক সম্পর্কে আমি কোনো উত্তর দেব না, ওদের আলাদা টার্মস অফ রেফারেন্স আছে, ওটা দরকার হলে আপনার আলাদাভাবে তাদেরকে জিজ্ঞেস করবেন। ডেফিনেটলি সরকার থেকে কিন্তু এখন কোনো রকম কোনো ইন্টারফেয়ার। এখন আপনারা ভালো করে কাজ করেন, কোনো রকম আমরা যেটা ইংরেজি বলি ফেভার অর ফিয়ার, পক্ষপাত এটা ছাড়া যদি কাজ করে তাদের কারো অসুবিধা হওয়ার কথা। এর আগে এনবিআর চেয়ারম্যানের অপসারণ ও সংস্কার দাবিতে এনবিআর সংস্কার ঐক্য পরিষদের আন্দোলনে রাজস্ব আহরণের পাশাপাশি আমদানি রপ্তানি কার্যক্রম চরমভাবে ব্যাহত হয়। পরে এই কার্যক্রমকে অত্যাবশ্যকীয় সেবা ঘোষণা করে কাজে ফেরার নির্দেশ দেয় সরকার। মোহাম্মদ সাকিব, দেশ টিভি, ঢাকা।